হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা সকলে? আশা করি অনেক ভালো আছো। আমি পিয়া মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। সকাল সকাল দেখতেই পাচ্ছ রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি, কারণ যাব আজকে হসপিটালে মায়ের সাথে দেখা করতে। আর হয়তো একটা দুটো দিন পরই মাকে ছুটি দিয়ে দেবে, তাই ভাবলাম দেখা করে আসি। আর যেহেতু আজকে সেরকম মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু এরকম আজকে সানডে তো কোনো কাজকর্ম সেরকম নেই, তার জন্য ভাবলাম যে একটু দেখা করে আসি। আর সকাল সকাল ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বুঝতে পারছি না যে কি হবে, আদৌ যেতে পারবো কি পারবো না। তাও যেহেতু ফ্রিজ যেহেতু আছে, তাই কোনো অসুবিধা নেই, রান্না বান্না করে তো রেখে দিই। যদি যাওয়া হয়ে ওঠে তো রান্নাগুলো নিয়ে যাব, আর যদি যেতে না পারি তো ফ্রিজে রেখে দিতে হবে। তাই কালকে একটুখানি মাংস আনিয়ে রেখে দিয়েছিলাম। আমার হাজব্যান্ডের একটা বন্ধুকে বলেছিলাম একটু এনে দিতে, কারণ আমার বাচ্চাকে নিয়ে না ওই মাংসের দোকানে লাইনে দাঁড়াতে প্রচণ্ড পরিমাণে অস্বস্তি লাগে, আমার অনেকক্ষণ টাইম লাগে আর কি। কারণ জানোই তো কোয়ার্টার মানে প্রচুর পরিমাণে লোকজনের ব্যাপার, তো টাইম লাগে অনেকক্ষণ আর কি জিনিসটা আনতে। তার জন্য ওরা একটা বন্ধু আর কি কালকেই দিয়ে গেছিলো, তাই আমি একটু টক দই ছিল ওটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এইদিকে দেখো মাংসটাকে একটুখানি মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, আর এইদিকে বানাচ্ছি একটু রুটি বানাচ্ছি, লুচি বানাচ্ছি, আর বানাচ্ছি একটুখানি ভাতও নিয়ে যাব, আর পেঁপে দিয়ে একটুখানি ডাল নিয়ে যাব মুসুরির, মায়ের জন্য পেঁপে গাজর আর মুসুরির ডাল আর কি একসাথে বানাবো। আর এইদিকে দেখো রুটিগুলো আমি সেঁকে নিচ্ছি। আর জানোই তো রান্না বান্না করতে গেলে চারিদিকটা কীভাবে রান্নাঘরের নোংরা হয়ে থাকে, তো রান্না করাটা বড় ব্যাপার না, পরিষ্কার করাটাই হলো সবচেয়ে বড় ব্যাপার। আর একটা একটা করে এত পরিমাণ আমি বাসন এঁঠো করেছি, তো বুঝতে পারছি না কি করে আমার মানে টাইমটা কেটে যাচ্ছে। যে দাদা আমাদেরকে নিয়ে যাবেন তিনি বলেছেন যে একটা সময় বেরোবো, এখন বাজে ঘড়ির কাটায় 11:30। রান্না বান্না পুরোপুরি কমপ্লিট করে বাচ্চাকে খাইয়ে স্নান করিয়ে আমি নিজে স্নান করতে হবে, রেডি হতে হবে, পুজো দিতে হবে, তারপরে যেতে পাবো। তো মানে টাইমটা একদম দৌড়াচ্ছে। আর এদিকে একটুখানি চিড়ে ভেজে নিয়েছি, এদিকে একটু ভাত, একটু নান পুরি করে নিয়েছি, একটু রুটিও করে নিয়েছি, মায়ের জন্য ডাল মাংস, বাস এটাই আজকে আর কি মেনু। এইটুকুই আর কি নিয়ে মানে করে নিতে পেরেছি সকাল থেকে। ছোট বাচ্চা আছে জানেনই আর কি। আর বাসন দেখেছেন কত বাসন এঁঠো হয়েছে, বাসনগুলো সমস্ত দিতে হবে আর কি। আর এই টিফিন ক্যারিয়ারে করে ভরে নিচ্ছি, মাংস দুটো বাটিতে আলাদা আলাদা করে নিচ্ছি, কারণ আমার হাজব্যান্ড না পেটের মাপ বোঝেন না আর কি। উনি জোর জবরদস্তি করে খেয়ে নেন, তারপরে হয় অসুবিধা, মানে তখন আনচান করে ভেতর মানে অনেক রকম অস্বস্তি হয়। তার জন্য দুটো টিফিন কোটোতে ভরে দিয়েছি, এখন একটা খাবেন আর রাত্রে কোনো সময় খেয়ে নেবে। আর এইদিকে একটু আচার একটু লঙ্কা সব ভরে দিয়েছি। আর মা তো মাংস খান না, আর এখন বুঝতে পারছি না মায়ের জন্য অন্য কিছু নিয়ে যাওয়া উচিত কি উচিত না। তো আমার হাজব্যান্ড বলে কিছু নিয়ে আসতে হবে না, ওই যতটুকু রান্না করেছো ওটাই নিয়ে আসো, ওতেই হবে আর কি। তাই আমি টিফিন ক্যারিয়ারে করে ভরে নিচ্ছি। আর ওই আমার হাজব্যান্ডের জন্য দু একটা জামা কাপড়ও নিয়ে যাব। হসপিটালে 3-4টে জামা কাপড় নিয়ে গেছেন, কিন্তু ওই ওখানে মানে কেচে মেলার জায়গা নেই আর কি, একটু জামা কাপড় কাচার অসুবিধা। তার জন্য বললাম যে আসার সময় আমাকে জামা কাপড়গুলো দিয়ে দেবে, আমি বাড়ি এসে কেচে দেবো, আর আমি পরিষ্কার জামা কাপড় এখান থেকে নিয়ে যাচ্ছি। আর মাকে তো ওখানকার ড্রেস পরিয়ে রেখেছেন, তো মায়ের তো জামা কাপড়ের কোনো অসুবিধা নেই। আর যাই হোক আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আমিও স্নান করে খেয়ে নিয়েছি, পুজো হয়ে গেছে, এখন বসিয়েছি বাবুকে একটু ভাত খাওয়াতে। তো ওকে খাওয়ালেই আর কি আমার কাজ মোটামুটি কমপ্লিট। তো দাদাকেও ফোন করে দিয়েছিলাম, উনি আসছেন। আর এইদিকে দেখো দুটো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি, আমার বাবু রেডি। আর না ব্যাঙ্গালোরে এখন ভালো পরিমাণ ঠান্ডা পড়ে গেছে, বাবুর জন্য একটা হালকা পাতলা একটু সোয়েটারও নিয়ে নিয়েছি, কারণ রাস্তাতে এত পরিমাণে বাতাস দিচ্ছে মানে কি বলবো। ও তো খুব খুশি যে ও পাপাকে দেখতে পাবে, জানেনি বাচ্চা মানুষটা পাপাকে একটু বেশি ভালোবাসে। আর লাগাতার আপনার 1 সপ্তাহ ধরে ও পাপাকে চোখের দেখা দেখতে পায়নি, ঠাম্মিকেও দেখতে পাইনি। তো বাচ্চা মানুষ তো মুখে বলতে না পারলেও ওর মুখ চোখ দেখে বুঝতে পারি, যখনই পাপা বা ঠাম্মির কথা বলি সত্যিই মানে ও মানে কীরকম করে ওঠে আর কি। কেউ দরজায় বেল দিলেও আর কি দৌড়ে চলে যায় যে আমার পাপা এসছে বলে, কত মুখে এক মুখ হাসি নিয়ে। যখন দেখে না পাপা আসেনি, সত্যি কথা বলতে মনটা একদম ছোট হয়ে যায় আর কি ওর। একবার আকাশটা দেখুন কি বিভৎস পরিমাণে মেঘ এসছে, বুঝতেই পারছি ঝমঝম করে বৃষ্টি হবে। আর কতটা পরিমাণ যে দেরি হবে আমাদের পৌঁছাতে, আমাদের ক্যাম্প থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা দূর মানে টাইম লাগে আর কি হসপিটাল পৌঁছাতে। আর আরেকটা ঘটনা বলে রাখি, আমাদের অনেক কিছু কাণ্ড হয়ে গেছে, আমরা হসপিটালে অত দূর গিয়েও আর কি মায়ের সাথে প্রথমত দেখা করতে পারছিলাম না, একদম ওনারা পারমিশন দিচ্ছিলেন না যে আমার বাচ্চাকে দেখা মানে বাচ্চা নিয়ে আমাদেরকে যাওয়ার জন্য। এটা হলো ব্যাঙ্গালোরের পার্লামেন্ট আর কি,
অত্যাধিক সুন্দর। বেশ আমি আজ প্রথম দেখলাম, খুব ভালো লাগলো দেখে। আর যেটাই বলছিলাম আর কি, আমার বাচ্চাকে নিয়ে ওখানে মানে হসপিটালে এন্ট্রি করতে দিচ্ছিলেন না ওনারা, যেহেতু 10 বছরের ছোট বাচ্চা, তার জন্য আর কি। এটা হলো ব্যাঙ্গালোরের পার্লামেন্ট, খুবই সুন্দর। আর আমার বাবুর সাথে আমার শাশুড়ি মায়ের দেখা হয়নি, উনি নাতিকে দেখার জন্য যতই মানে কি বলবো কষ্টে বুক ফেটে যাচ্ছিলো, কিন্তু দেখা করতে দেননি হসপিটাল কর্তৃপক্ষ। দেখুন কথা বলতে বলতে পৌঁছে গিয়েছিলাম জয়দেবা, আর ও তো বাবাকে পেয়ে খুব খুশি, বাবার কোলে চেপে গেছে। এখন আমরা যাচ্ছি পারমিশন করানোর জন্য, কিন্তু পারমিশন করাতে পারেনি আমার হাজব্যান্ড। আর এইদিকে এসেছিলাম একটু হোটেলে, আমার বাবু খাওয়ার জন্য কান্নাকাটি করছিল, ওর প্রিয় জিনিসটা ও পেয়ে গেছে। তারপরে আমার হাজব্যান্ডের কাছে আমার বাচ্চাকে রেখে আমি দাদার সাথে এসেছিলাম উপরে মায়ের সাথে দেখা করতে। মা এখন অনেক পরিমাণ সুস্থ আছে, হাঁটা চলা ভালোভাবে করতে পারছে, খাওয়া দাওয়া মোটামুটি ঠিক আছে। এই রুমে ছিল মা। যাই হোক, মায়ের সাথে দেখা করে যাচ্ছি এখন বাড়ি। আর বাবুরও মনটা খুব খারাপ, দেখে বুঝতেই পারছেন কেমন লাগলো।